জ্বালানি তেল কেনায় রেশনিং সহ আরোপিত সব ধরনের বিধিনিষেধ তুলে দেয় চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন গ্রাহকরা। সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তারা। তবে আজও পাম্পগুলোর সামনে দেখা গেছে গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি। ফিলিং স্টেশনের মালিকরা বলছেন, ডিপো থেকে তেল সরবরাহ স্বাভাবিক থাকলে চাহিদা অনুযায়ী তেল বন্টন করা যাবে। শফিকুল ইসলামের রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও বড় মৌসুমে কৃষকদের জ্বালানির চাহিদা বিবেচনায় রোববার থেকে তেল সরবরাহের সব বিধিনিষেধ তুলে দেয় সরকার। সোমবার সকালে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে সরকারের ঘোষণা অনুযায়ী তেল সরবরাহ করছেন তারা। সব গাড়ি ফুল দিতেছে, মানে বাস, তারপরে প্রাইভেট কার মোটরসাইকেল সব। আজকে আমরা যতটুকু চাচ্ছে কোনো লিমিট উঠে মন মতন, মানে ট্যাঙ্কি ফুল করলে ট্যাঙ্কি ফুল যে যতটুকু নিচ্ছে সবাই তাদের মন মতন দিয়ে দিচ্ছি। কালকে রাত্রে লাইনে 10টা বাজে আপনার গাড়ি সিরিয়াল দিয়া আজকে 9টা বাজে লোড লইছি। চাহিদা অনুযায়ী তেল পাওয়ায় খুশি চালকরা। এতদিন তো একটু সমস্যা ছিল, গতকাল থেকে বা এর থেকে আমরা দেখতেছি যে তেল পাচ্ছি। আমরা প্রতিনিয়ত 10 লিটারের উপরে তেল পাচ্ছিলাম না, তবে আজকে পাম্পে আসার পরে এরা বলতেছে ফুল দিবে, একটু স্বস্তি পাইতেছি। এখন আর ওই টেনশনটা থাকবে না যে সিরিয়ালে থাকা লাগবে, সময় অপচয় হবে, সময় এখন বেঁচে যাবে। ফিলিং স্টেশনের মালিকরা বলছেন, সরবরাহ স্বাভাবিক থাকলে চাহিদা অনুযায়ী তেল বন্টনে অসুবিধা নেই। যদি ঠিকভাবে আমরা ফুয়েলটা পাই, আমরা ইনশাল্লাহ সকলকে দিতে পারবো, সেক্ষেত্রে আমাদের সমস্যা হবে না। যে পরিমাণ ডিমান্ড ওই পরিমাণ আমরা সাপ্লাই দিতে পারতেছি। অকটেনও শেষ, ডিজেলও শেষ, আর আমাদের গাড়িটা এখন ডিপোতে আছে, তো আসলে পরে আবার আমরা সাপ্লাই দেওয়া শুরু করতে পারি। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব বিতরণ পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ করা হবে। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।